ক্রিশ, ক্রিশ, তুমি বিয়ের ব্যাপারে মনের মধ্যে কোনো হেজিটেশন রেখো না। অবশ্য বিয়ের বাঁধনে বাঁধা পড়লে হেজিটেশন আপনিই কেটে যাবে। আর এই হেজিটেশন যাতে কেটে যায় খুব তাড়াতাড়ি, তার জন্যে আমি বাবা হয়েও কিন্তু একটা খুব গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। সেই জন্য তোমাদের কোঅপারেশন কিন্তু আমার দরকার। হ্যাঁ এখন এখন জানিস আমি ঠিক করে ফেলেছি কিন্তু যে কাল সকাল 10টার মধ্যে আমরা গ্রামের বাড়িতে পৌঁছে যাবই। অফকোর্স ড্যাড, আমরা ঠিক 10টার মধ্যে ওখানে পৌঁছে যাব। ওকে, রাইট। এখন শোন না, আমার আরো প্ল্যান আছে। আমরা না গিয়ে মাটির ভাঁড়ে করে চা খাবো। হ্যাঁ, এই দারুণ লাগে, তোরা জানিস না তো, ভীষণ টেস্ট বেড়ে যায় চায়ের। আর খেতে কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর লুচি। ও আচ্ছা আচ্ছা ক্রিশ, আচ্ছা রাধার হাতের ডিজাইন এত ভালো, তার মানে ওর হাতের রান্নাও নিশ্চয়ই খুব ভালো হবে না রে? আরে আমরা ওর হাতের রান্না খাবো, একদম শিওর। ওকে দিয়ে একদিন রান্না করাবো আর খাবো আমরা। সব হবে ড্যাড, সব হবে, কিন্তু ওখানে গিয়ে এত ঘোরাঘুরি এত হাঁটাহাঁটি চলবে না। কিন্তু ডক্টর তোমায় রেস্ট নিতে বলেছে, তোমায় রেস্ট করতেই হবে। লিসেন লিসেন মাই ডটার, আমি ওখানে গিয়ে না দেখবি এই গ্রামের বাড়িতে ওষুধ না খেয়েও একবার চা হয়ে উঠবো। ফিট ফিট ফিট। ও ও বাই দ্য ওয়ে ক্রিশ, তুমি আমাদের এই উইন্টার লঞ্চের সাকসেসের জন্য রাধাকে কংগ্রেচুলেট করেছো তো? নো ড্যাড, করা হয়নি। ইউ শুড ডু ইট। আমি অবশ্য এখন দুলালকে একবার ফোন করব, মানে কাল যাতে ওরা সবাই মিলে আমাদের সঙ্গে জয়েন করে, আমরা একসঙ্গে যাতে গ্রামের বাড়িতে যেতে পারি সেটাই ওকে জানিয়ে দেব। কিন্তু রাধাকে কংগ্রেচুলেট তুমি পার্সোনালি করবে। ওকে? ওকে ড্যাড। গুড। ড্যাডের কত এক্সপেকটেশনস, বাট আলটিমেটলি রেজাল্টসটা কি? জিরো। দি মম ড্যাড কেউ বুঝতে চাইছে না যে আমি বিয়েটাই করতে চাই না। ইনফ্যাক্ট আই এম নট মেন্টালি প্রিপেয়ার্ড ফর দিস। অথচ ড্যাড সুস্থ হয়ে যাওয়ার পর আমায় মমের কথায় জারাকে বিয়ে করতে হবে। আর এখন ড্যাডকে সুস্থ করে তোলার জন্য আমায় রাধার সাথে বিয়ের নাটক করতে হবে। কি বললো ক্রিশ? দাদাকে সুস্থ করে তুলতে রাধার সাথে বিয়ের নাটক করছে? আসলে ওর সঙ্গে জারার বিয়ে হবে? বাবা, দিদিভাই তো অনেক বড় খেলোয়াড়। ভারী শুদ্ধ সবাইকে টুপি পরিয়ে রেখেছে। যাই, ওকে গিয়ে খবরটা দিয়ে তাড়াতাড়ি। ভালো কাকুকে ভালো করার জন্য আমাদেরকে এখন একটা নাটক করতে হবে। এর মধ্যে সবাই মিলে গিয়ে ওখানে ভিড় করলে যদি হিতে বিপরীত হয়, যদি ভালো কাকুর কাছে আমরা ধরা পড়ে যাই। সেই তো, তোমরা গেলে কোনো অসুবিধে নেই। তোমরা বাপ বেটিতে সেখানে যেতে পারো, রাতের পর রাত কাটাতে পারো, কোনো অসুবিধে নেই। আমরা গেলেই ভয়, কেননা তোমরা তো সব যাত্রা দলের মহান অভিনেতা না, আমরা তো নই। মুখ্য সূক্ষ্ম মানুষ, বেফাসকি বলে ফেলবো। না মা, আমি তা বলিনি। তা তুমি কি বলেছো মা গো? ওফ, সকাল থেকে উঠে বকর 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 এক কথা বলে চলেছো, এক কথা বলে চলেছো। শোনো মনোরমা, পরিষ্কার করে তোমাকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি, আর কিন্তু এই কথা বলবে না তুমি। শুভ যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন পর্যন্ত মাঝে মধ্যে আমি আর রাধামা ওর কাছে যাব। তারপরে সুস্থ হয়ে উঠলে রাধামা ওকে পরিষ্কার জানিয়ে দেবে যে ক্রিশকে ও বিয়ে করবে না, অন্য ছেলেকে বিয়ে করবে। এই কথা বলার পর ও বাড়ি মুখো আমরা আর হব না, বুঝেছ? রাধামায়ের সঙ্গে যে ছেলে সম্বন্ধ ঠিক হয়েছে তার সঙ্গেই রাধামায়ের বিয়ে হবে। কথা যেন নড়চড় না। সব সময় ফোন আসবে, ভাল লাগে না আমার একেবারে। ফোন সব সময় ফোন করে। হ্যাঁ, কে বলছেন? এই কে বলছেন কি রে বেটা? কে বলছেন কি? হ্যাঁ, তুই আমাকেই বলছিস কে বলছেন? আরে শুভ, তুই কি রে বেটা? তুই ফোন করলি হঠাৎ? আরে তোকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে নাকি? বাড়ি চলে এসেছিস? এই এই শুভ নয়, শুভ নয়, বিআই বল।
বিয়াই বলা প্র্যাকটিস কর। হ্যাঁ, এই শোন না কৃষ আর রাধা মায়ের বিয়েটা শোভা মেনে নেওয়ার পর না আমি একেবারে সুস্থ হয়ে গেছি, একেবারে সুস্থ, বুঝলি? এই তুই খবরটা? বৌঠান বলেছেন আমাকে। হ্যাঁ রে, শোন না ডেস্টিনি, বুঝলি? ডেস্টিনি একে বলে ভবিতব্য। একে কে খণ্ডাবে বলতো? আমি জানতাম, জানিস, আমি জানতাম যে যত ঝড়ঝঞ্ঝাই আসুক এ বিয়ে হবে। হ্যাঁ রে, আচ্ছা তুই খবরটা জানার পরেও আমার সঙ্গে দেখা না করে চলে গেলি কেন? আরে কোথায় তুই বেয়াই মিলে একটু কোলাকুলি করতাম, একটু বেশ জমিয়ে। না কিন্তু তুই কাউকে কিছু না বলে চলে গে। আচ্ছা শোন, তুই আজকে কখন আসবি বলতো? না আমার কিন্তু তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। হ্যাঁ ঠিক আছে, তুই এক কাজ কর না, তুই দুপুরের আগেই চলে আয়। হ্যাঁ আরে একটু প্রাণের কথা বলবো, তারপর তুই বেয়াই বসে বেশ জমিয়ে একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ আজকে না রে ভাই, আজকে আমি পারবো না। আজকে আমার দোকানে একটা খুব জরুরি কাজ আছে রে ভাই। কাজ আছে? তুই কাজ দেখাচ্ছিস? হ্যাঁ আরে আমি নার্সিং হোমে থাকলে তো তুই নিশ্চয়ই আসতিস। হ্যাঁ এখন আমি সুস্থ হয়ে বাড়ি চলে এসেছি বলে আর আমাকে পাত্তাই দিচ্ছিস না? শোন এর থেকে কিন্তু আমার নার্সিং হোমে থাকা অনেক ভালো ছিল। পালাই ষাট বেটা, এসব কি বলতে শুরু করলি বলতো তুই? বিশ্বাস কর, সত্যি একটা জরুরি কাজ আছে, নালে কি আমি যেতুম না? আচ্ছা ঠিক আছে, কাজ আছে তো আছে, আমি আর কি বলবো, তোর কাজ আছে যখন। কিন্তু আমার জরুরি কথাটা তাহলে কিন্তু আমাকে ফোনেই সারতে হবে, বুঝলি? এই শোন না আমি না একটা জিনিস ঠিক করে ফেলেছি। হ্যাঁ আমি কৃষ আর রাধা মায়ের বিয়ের আগে ঠিক করেছি যে সবাই মিলে আমাদের সেই গ্রামের বাড়িতে কটা দিন কাটিয়ে আসবো, বুঝলি? শোন তুই আর আমার বৌঠান আর রাধা মা আর তোর দুই ছোট মেয়ে, হ্যাঁ এই তোদেরও কিন্তু যেতে হবে। হ্যাঁ তোরাও যাবি আমাদের সঙ্গে। আমরা? রাধা মা আর কৃষ এরাও একটু কাছাকাছি থাকবে, একে অপরকে একটু চিনে নেবে, জেনে নেবে, তাও দরকার আছে নাকি বল? দাদা ভাই, দুলাল বাবুকে কিন্তু রাজি করান, মানে দুলাল বাবুকে রাজি করাতেই হবে, নইলে তো মজাই হবে না। এই শুনতে পেলি তো? হ্যাঁ শুনতে পেয়েছিস শিউলি কি বললো? শুভ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ তোর শরীরের এই অবস্থা, এর মধ্যে গ্রামের বাড়িতে যাওয়ার কি দরকার বল দেখি? হ্যাঁ কোনো দরকার নেই, ওখানে গিয়ে যদি আমার শরীর খারাপ হয়। আর দোত তোকে বললাম না আমি সুস্থ হয়ে গেছি, একেবারে সুস্থ। না এটা দরকার, আমি বলছি এখনই যেতে হবে। হ্যাঁ রাধা মা আর কৃষের জন্য এটা দরকার। আমি দেখলাম তো সকালটা মাটি হয়ে গেল। উফ, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম কি জানো, ওই যে আমাদের শপিং মল উদ্বোধন করতেছে, ওই যে ঢেঙাটা কি জানো নাম, আরে মেয়েটি সুন্দর মতো, ও আমার পাশে বসে আছে। হঠাৎ করে তুমি এসে না সকালটা পুরো মেসাগার করে দিলে। তুমি দেবদত্ত স্বপ্ন দেখছিলে? হ্যাঁ দেবদত্ত, দারুণ স্বপ্নই দেখো, আর লাভের গুড় অন্য লোকে খেয়ে চলে যাক। কেন, ওর কি হলো? আমি এই নাটকটা করার জন্য, শুভর মুখোমুখি দাঁড়িয়ে অনর্গল মিথ্যে বলে যাওয়ার জন্য প্রস্তুত নই রাধামা। আমি ধরা পড়ে যাব শুভর কাছে, তাই আমি চলে যাচ্ছি। বলতে পারিস কদিনের জন্য আমি পালিয়ে যাচ্ছি।
তুই তোর মা আর বোনেদের নিয়ে কাল সকালে মেদিনীপুরে পৌঁছে যাস।